এটা কিন্তু আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়েছে। আমার পানির ইচ্ছা না করে সে আপনার চুক্তি সই করতে চাইছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে করা যাবে না, তারা দেবে না। তারপর কিন্তু অবশ্যই জাতীয় ফরাক্কা তো একদিন হারিয়ে যতটুকু পেয়েছি, ফরাক্কা থেকে আন্দোলনের ফলেই পাওয়া গেছে, দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশনস এর করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটা তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সবকিছু নির্ভর করে এই নদীগুলো। আমি আপনার পরিষ্কার করে আমরা বহুবার এইবার না, এখানেও আজকেও বলেছি যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের পরিষ্কার বলা আছে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে তাকে মিথ্যা মামলাতে সাজা দিয়ে, একেবারেই মিথ্যা মামলা, তার কোন এর মধ্যে আপনার কোন রকমের আপনার সম্পৃক্ততা নেই, সেইখানে একেবারে অন্যায় হবে তাকে সাজা দিয়ে পরবর্তীকালে হাইকোর্টে আরো বেশি সাজা দিয়ে জেলে পাঠানো। আপনি জানেন 2 বছর তিনি সেই ভয়াবহ পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন, যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেখানে বারবার চিকিৎসকদেরকে চেষ্টা করার পরেও ভালো চিকিৎসকদেরকে সেখানে পাঠানো হয়নি। এরপরে যখন করোনা হলো তারপরে আমরা তাকে নিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো, যেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি, যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে কোথাও বাইরে যেতে পারবেন না, সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে, তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম। লিভারের সিরোসিস, লিভারের প্রবলেম ছোটখাটো নয়, সিরোসিস ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তার ওটাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া তার কোনো পথ নেই, এটা বাংলাদেশের সম্ভব নয়। আপনারা জানেন আমরা কম চেষ্টা করি, সরকার এখানে কোনো কৃতিত্ব নাই, আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে পরিবার দলের চেষ্টাতেই সেটা হয়েছে। এবং আমরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি, তারা প্রসিডিওর করেছে, যে প্রসিডিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছে। বাট এটা কোনো সমাধান নয়, একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে, অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। এটাই আপনার বারবার করে আমরা বলছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি, তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। কিন্তু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলো কাছে আমরা চিঠি দিয়েছেন, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করেছে ফেরত এসছে, তারা বলেছে সরি, উনি শুনবেন না।